আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং আর ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি সম্পূর্ণভাবে ফ্রাইড রাইস তৈরি করব, ভিন্নভাবে, একদম ভিন্ন স্বাদের। আর আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা পদ্ধতি। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তারা কিন্তু খুব সহজে এভাবে কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করে নিতে পারেন। আমি হচ্ছে এটা সম্পূর্ণ পোলাও যেভাবে রান্না করবে ঠিক ওইভাবে আমি এটাকে রান্না করবো। আর এদিকে হচ্ছে আমি চিকেন ফ্রাইটাও তৈরি করে নিব। আমি চিকেন ফ্রাইটা কীভাবে তৈরি করি এবং কীভাবে ফ্রোজিং করি সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিব। যে একসাথে অনেকগুলো যদি বক্সে বক্সে করে রেখে দেন ফ্রিজে, যখন খেতে মন চায় বা বাচ্চারা খেতে চায় তখন কিন্তু খুব সহজে এটা নামিয়ে আমরা চিকেন ফ্রাইটা ভেজে নিতে পারি। এখানে দেখেন আমি প্রায় 3 থেকে 3.5 কেজির মতো হচ্ছে চিকেন কেটে নিয়েছি, একটু বড় করে সাইজ করে কেটে চিড়ে নিয়েছি যাতে ভিতরে মশলা ঢুকতে পারে। এখানে আমি আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর এখানে অ্যাড করে দেবো আমি কাবাব মশলা। আপনারা কাবাব মশলা কিংবা বিরিয়ানি মশলা দিতে পারেন। এখানে আমি দিয়ে দেবো সয়া সস, আর দিয়ে দিব ভিনেগার, লেবুর রস আর লবণ স্বাদ মতো। আর অ্যাড করে দিব হচ্ছে আপনারা যদি টক দই দিতে চান টক দইটাও দিতে পারেন। আর আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। খুব এমনভাবে মাখাবো যাতে ভিতরে প্রত্যেকটা অংশে মশলা ঢুকে যায়। দেখেন আমি ভিতরে যেভাবে মাংসটা চিড়ে দিয়েছি প্রত্যেকটা অংশে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ডলে, এটা অবশ্যই হাত দিয়ে ডলে করলে সবচেয়ে ভালো। এখানে দেখেন আমি প্রত্যেকটা, এখানে আমি প্রায় 4টা বক্সে তো রেখেছি, এমনভাবে রেখেছি যাতে এটা আমার 2 দিন আমার মেয়েদেরকে আমি ভেজে দিতে পারি, তারা বের হয়ে যখন খুশি তখন খেতে যায়। এইটা আমি হচ্ছে বক্সে এখন হচ্ছে ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। আর যেটা আমি এখন রান্না করব সেটা হচ্ছে এখন বাইরে রেখে দেবো। আর এখানে দেখেন হচ্ছে আমি হচ্ছে এখানে বাটার অথবা ঘি আপনারা যে কোনো দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি ফার্স্ট এখানে ঘি দিয়ে দিয়েছি, আপনারা হচ্ছে বাটার অথবা সরিষার তেল না সয়াবিন তেলটা তৈরি করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি হচ্ছে রসুন কুচি এবং হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি বেশ খানিকটা হচ্ছে ঘি দিয়েছি। প্রথমে আমি হচ্ছে এখানে সবজি নিয়ে নিব, চাইনিজ করার জন্য যে সবজিটা লাগবে সেই সবজিটা আগে আমি রান্না করে নেবো। এখানে দেখুন হচ্ছে আমি পেঁয়াজকালি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, আর নিয়েছি হচ্ছে বরবটি, মটরশুঁটি। এখানে হলো আমার কিন্তু ফ্রোজিং করা ছিল সব কিছু। এগুলো ফ্রোজিং এগুলো করা থাকলে কি আপনি কিন্তু যখন ঘরে না থাকে তখন কিন্তু খুব সহজে এটা বের করে তৈরি করে নিতেন। আমার এটা হচ্ছে আসলে হঠাৎ করে বাচ্চারা বলতেছে তারা ফ্রাইড রাইস খাবে, তখন আমি হচ্ছে এগুলো সব বের করে নিয়েছি। এখানে দেখেন আমি হচ্ছে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে গোলমরিচ গুঁড়া, কালোটা আপনার সাদাগুলো মিক্স করে নিতে পারেন। আর একটু সয়া সস দিয়ে দেবো, দিয়ে যখন এটা হাইটে ভাজতে হবে, যখন একটা সুন্দর একটা কালার চলে আসবে এবং পানিটা টেনে যাবে, আমি এটা এক সাইড করে নেবো। এক সাইড করে হচ্ছে 2টা ডিম দিয়ে দিব। দেখুন সবজির কালারটা কত সুন্দর রয়েছে এবং পারফেক্ট রয়েছে। এখন ডিমটা আমি একটু হালকা সিদ্ধ আসবে তখন আমি স্ক্রাম্বল করে নিব, কি আমি এখন সবজির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নামিয়ে নিব। এটা নামিয়ে এর মধ্যে হচ্ছে আমি একটু চিনি অ্যাড করে দিব, যেহেতু ফ্রাইড রাইস একটু চিনি না দিলে কিন্তু ওখানে একটু মিষ্টি মিষ্টি লাগবে ফ্রাইড রাইসটা। এখন আমি এটাকে নামিয়ে এই প্যানের মধ্যে হচ্ছে আপনার পোলাওর পানিটা দিয়ে দিব। যেহেতু আমি পোলাওর মতো এটা রান্না করে নিব এই জন্য হচ্ছে আমি আর পাত্র চেঞ্জ করবো না, এটার মধ্যে হচ্ছে আমি সরাসরি বসাই দিব। দেখুন আমি এটাকে নামিয়ে ফেলতেছি, নামিয়ে হচ্ছে এখানে যতটুকু আমি চাল নিয়েছি ঠিক পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে আমি আরেকটু ঘি অ্যাড করে দিয়েছি, পুরোটাই ঘিতে রান্না করেছি। আর এখানে হচ্ছে আমি একটু হালকা পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি, আর বেশি কিছু দেওয়া লাগবে না। এখন হচ্ছে এর মধ্যে দেখেন আমি হচ্ছে চালটা ভাজা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। পানি যদি আপনার পারফেক্টভাবে থাকে তাহলে কিন্তু পোলাও ফ্রাইড রাইসটা খুব ঝরঝরে হবে, পোলাওটাও ঝরঝরে হবে। এখন হচ্ছে আমি চালটা দিয়ে দিছি, দিয়ে হচ্ছে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকায় আসবে না ততক্ষণ এটাকে আমি হচ্ছে একটু নাড়া দিয়ে দেবো। এর মধ্যে একটা আমি সয়া সস দিয়ে দিব, আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া দিলে যাতে সয়া সসটা, আর যেহেতু ফ্রাইড রাইস এগুলো তো দিতেই হবে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এই যে চালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এবং ঝরঝরা কতটা পারফেক্টভাবে হয়েছে। এখন আমি এর সাথে সেই সবজিটা মিক্স করে দিব। চাল কিন্তু আমার অলরেডি হচ্ছে 80% সিদ্ধ হয়ে গেছে, এটা জাস্ট আমি একটু 5 মিনিট ঢেকে রাখবো, তাতে হচ্ছে আমার এটা পুরোটা ঠিক হয়ে যাবে। এখন দেখুন সবজিগুলো ঢেলে দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার কাছে মনে হচ্ছে এর থেকে সহজভাবে ফ্রাইড রাইস রান্না করা আর কোনো পদ্ধতি নাই। আমার কাছে ওটা আলাদাভাবে চালটাকে সিদ্ধ করতে হয়, ঠান্ডা করতে হয়, এটা থেকে আমার কাছে এটা খুব সহজ মনে হয়েছে, আর মনে হচ্ছে সময়টাও খুব কম লাগে। এখানে আমি খুব ভালোভাবে হচ্ছে মিক্স করে নেবো। এখানে কিন্তু আপনার চিকেনটা এই সময় দিয়ে দিতে পারেন সবজির সাথে যদি চিকেন দেন। এই তো আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট ঝরঝরা ফ্রাইড রাইস আমার কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি হচ্ছে চিকেনের জন্য হচ্ছে চিকেনটা, এই যে আমার চিকেনটা আমি হচ্ছে নিয়ে হচ্ছে একটা ব্যাটার তৈরি করেছি। আজকে আমি ময়দার মধ্যে করবো না, এখানে আমি ময়দার মধ্যে একটু লবণ দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়ে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আসলে সবভাবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যেভাবে আপনাদের সোজা হয় সেভাবে করার। এই যে এখন আমি হচ্ছে রূপো তেলের মধ্যে হচ্ছে দিয়ে দিব, তেলটা খুব হাইটে গরম করে নিতে হবে। এভাবে আমি প্রত্যেকটা চিকেন ফ্রাই ভেজে নিব। চিকেন ফ্রাইটা যখন সুন্দর একটা কালার চলে আসবে এবং ক্রিস্পি চলে আসবে তখন দেখে আসলে বুঝে নিতে হবে যে চিকেন ফ্রাইটা হয়ে গেছে। আমার চিকেন ফ্রাই তো দেখুন আমার চিকেন ফ্রাইটা কত সুন্দর কালার চলে এসেছে এবং কতটা ক্রিস্পি হয়েছে। এসব এই ব্যাটার মধ্যে কিন্তু আপনারা এই সময় ইচ্ছা করলে একটা ডিম দিয়ে দিতে পারেন, ডিমটা দিলে একটু সফট হয়। এমনিও এটা সফট হয়েছে, আমি ডিম দিইনি, ডিম ছাড়া হচ্ছে আমি এটাকে
ভেজে নিয়েছি। এই তো আমার কমপ্লিট